লাস্ট ক্লাসে আমরা রিপ্রেজেন্টেশন নিয়ে কথা বলছিলাম। রিপ্রেজেন্টেশনকে ফর্মালি ডিফাইন করছিলাম, এরপরে হচ্ছে আহ, একটা বেসিক এক্সাম্পল চুজ করছিলাম যে সাইক্লিক গ্রুপ অফ অর্ডার থ্রি, এবং তার তিনটা রিপ্রেজেন্টেশন বের করছিলাম। আর সবচেয়ে বেশি সময় স্পেন্ড করছিলাম লাস্ট রিপ্রেজেন্টেশনটাতে, সেটা হচ্ছে রেগুলার রিপ্রেজেন্টেশন। আর অন্য দুইটার একটা ছিল ট্রিভিয়াল রিপ্রেজেন্টেশন, যেখানে প্রত্যেকটা ডি এর ভ্যালুই ওয়ান বা আইডেন্টিটি ম্যাপ। আর আরেকটা ছিল হচ্ছে সেট অফ কিউবিক রুটস অফ ইউনিটি আন্ডার মাল্টিপ্লিকেশন এর সাথে আমরা কম্পেয়ার করে দেখছিলাম যে এটা একটা রিপ্রেজেন্টেশন পায়। আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন। একটা রিপ্রেজেন্টেশনকে আমরা ফার্দার আরো রিডিউস করতে পারি কিনা, যেখানে রিডিউস করা বলতে কি মিন করা হচ্ছে সেটা এই মুহূর্তে এখন পর্যন্ত ডিফাইন্ড না, বাট সাম সর্ট অফ রিডাকশন হয়তো আমরা প্রপোজ করতে যাচ্ছি। এন্ড সেই রিডাকশন মেথডে কেউ রিডিউসিবল কিনা, এটসেট্রা এটসেট্রা, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো সবার আগে এটাতে যাওয়ার আগে আমরা আহ, একটা জিনিসকে ডিফাইন করবো, সেটা হচ্ছে একটু অন্য কালারে লিখি, সিমিলারিটি ট্রান্সফরমেশন অফ লিনিয়ার অপারেটরস। আমার কথা কোথাও যে কোনো মুহূর্তে ডিস্টর্ট হলে বা এটসেট্রা, আপনারা আমাকে অবশ্যই বলবেন। তো এখানে আমরা লিনিয়ার অলজেব্রাটা কনসিডার করবো, এবং যাদের অ্যাবস্ট্রাক্ট অলজেব্রা আমরা কিছুটা গ্রুপ থিওরি আগে পড়ছি, সেখানে অবশ্য ডিফাইন করি নাই। সেটা হচ্ছে, ধরেন আপনার কাছে কোনো একটা মেট্রিক্স আছে এ, এই মেট্রিক্সটাকে কোন একটা যদি অন্য কোন একটা মেট্রিক্স বি এর সাথে আপনি এভাবে রিলেট করতে পারেন যে কোন একটা টি ইনভার্স লেফট সাইডে আর কোনটা টি রাইট সাইড, এখানে বেসিক্যালি টি আর টি ইনভার্স একটা এটার অপোজিট, তো ডানেরটাকে টি ধরতেছে নাকি বামেরটাকে ডাজন্ট ম্যাটার, দুইটার একটা নাম যদি টি হয় না, একটা হচ্ছে টি ইনভার্স। এইভাবে যদি আমরা এক্সপ্রেস করতে পারি দুইটা ম্যাট্রিক্সকে, এবং বুঝতেই পারতেছেন এই কাজটা করার জন্য টি ইনভার্স এক্সিস্ট করা লাগবে, তার মানে টি হিসাবে যাকে চুজ করতেছি সে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হওয়া লাগবে। এরকম ক্ষেত্রে আমরা বলি হচ্ছে এ এন্ড বি ম্যাট্রিক্স আর সিমিলার। এ এন্ড বি matrices are similar matrices। কোথাও কোথাও তাদেরকে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলে, কোথাও কোথাও কনজুগেট ম্যাট্রিক্স বলে। হ্যাঁ, তো মাল্টিপল পসিবল নাম প্রচলিত আছে, ইকুইভ্যালেন্টও কোথাও কোথাও বলে কোনো কোনো জায়গায়, কোনো কোনো রাইটার, অথবা কোথাও কোথাও কনজুগেট ম্যাট্রিক্সও বলে। আচ্ছা, তো এখন এই কি এমন সিমিলারিটি তাদের মধ্যে আছে, একটা ম্যাট্রিক্স এ একটা বি, তাদেরকে এই ফরম্যাটে এক্সপ্রেস করতে পারলে কি এমন টাইপের সিমিলারিটি আসলে সেখানে আসে বা কি? এটা বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে যে বেশ কিছু জিনিসের সিমিলার। তো এবং এটা দুই তিন লাইনে ক্যালকুলেশনই বুঝতে পারবেন। সো এরকম বেশ কিছু, একটা বললাম এটা, এটা হচ্ছে এ অ্যান্ড বি শেয়ার সেম আইগেন ভ্যালুজ। তো এরকম বিভিন্ন আঙ্গিকে তাদের মধ্যে অনেক সিমিলারিটি দেখা যায়, এই জন্য এই সিমিলার ম্যাট্রিক্স নামটা আসছে এখানে। আচ্ছা, এখন এখন চিন্তা করেন যে এ আর বি জাস্ট নট জাস্ট এনি ম্যাট্রিক্স। চিন্তা করেন যে
আপনার কাছে ডিজি একটা, মানে হতে পারে এরা লিনিয়ার অপারেটর, এবং হতে পারে মোর দ্যান দ্যাট, এরা নট জাস্ট এনি লিনিয়ার অপারেটর, এরা হচ্ছে রিপ্রেজেন্টেশন। তো আমরা জানি ডি যদি একটা রিপ্রেজেন্টেশন হয়, তাহলে যে কোনো গ্রুপ এলিমেন্ট জি এর করেসপন্ডিং ডি অফ জিটা হচ্ছে একটা লিনিয়ার অপারেটর হয়। গতকালকে এটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তো এইটার সাথে অন্য কোনো একটা ডি প্রাইম জি আরেকটা রিপ্রেজেন্টেশন হতে পারে, যে এইভাবে রিলেটেড, যে এই ডি প্রাইম জিটা হচ্ছে সাম নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এস এর ইনভার্স টাইমস ডিজি টাইমস এস। তো এইরকম ক্ষেত্রে আমরা যদি এখন এটা প্রুফ করা পসিবল, খুবই ইজি। এবং এই আসলে ফর এক্সাম্পল এইটা এই এ টু দি পাওয়ার কে এটা কেন টি ইনভার্স বি টু দি পাওয়ার কে টি হয়, কারণটা খুব সিম্পল। আপনি যদি কে সংখ্যকবার এ কে পাশাপাশি মাল্টিপ্লাই করেন, তাহলে অসংখ্য জায়গায় টি ইনভার্স বিটি টি ইনভার্স বিটি এরকম আসবে। তো জোড়ায় জোড়ায় টি টি ইনভার্স কাটা যাবে, শুধু একদম লেফটে টি ইনভার্সটা রাইটে টিটা রয়ে যাবে, মাঝে সব টি টি ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। এই একই প্যাটার্নের ক্যালকুলেশন ইউজ করে গতকালকে আমরা যেভাবে প্রুভ করছিলাম যে ডিজি একটা রিপ্রেজেন্টেশন হয়, ওই যে মনে করে দেখেন আমাদের আইডিয়াটা ছিল ডি অফ জি অ্যাক্টিং অন কেট এইচ ইজ ইকুয়ালস টু কেট জিএইচ। এই এই স্টেটমেন্টটা ডি প্রাইম জি এর জন্য সত্য হবে প্রমাণ করা যায় সিমিলার প্যাটার্নের ক্যালকুলেশনে, যেভাবে আমরা আদার সিমিলারিটি গুলা প্রুভ করি। তো আইডিয়াটা হচ্ছে ডি অফ জি যদি রিপ্রেজেন্টেশন হয়, সেটা ইমপ্লাই করবে ডি প্রাইম জি অলসো রিপ্রেজেন্টেশন। দিস ইজ দ্য আইডিয়া। এবং এই ক্ষেত্রে এই দুইজনকে বলা হয়, ডি অ্যান্ড ডি প্রাইম কে বলা হয় হচ্ছে ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন। এইটা লিনিয়ার অলজেব্রা কনসেপ্ট দিয়ে আমরা এক্সপ্লেন করলাম, বাট এই আইডিয়ার আমরা গ্রুপ থিওরিতে এই আইডিয়াকে আমরা আরো এক্সটেন্ড করি। এক্স আর ওয়াই যদি গ্রুপ মেম্বার হয়, একটু সাইড টপিক দেখাচ্ছি, এবং তারা যদি এইভাবে রিলেট হয় যে এক্স ইকুয়ালস টু সাম জি ইনভার্স ওয়াই জি, যেখানে জি হচ্ছে অন্য কোন একটা গ্রুপ মেম্বার, তাহলে তখন আমরা এই এক্স আর ওয়াই কে কনজুগেট এলিমেন্ট বলি। এক্স্যাক্টলি এই নামটা আর কি গ্রুপ গ্রুপ থিওরির ক্ষেত্রে এই নামটা মোর পপুলার। এন্ড এই কনজুগেসি একটা ইকুইভ্যালেন্স রিলেশন, যারা বেসিক ম্যাথমেটিক্স জানেন, ইকুইভ্যালেন্স রিলেশন যদি কেউ হয় তাহলে আমরা একটু অ্যাডভান্টেজ পাই, তাকে নিয়ে আমরা অনেক ইজি ইজি কিছু ক্যালকুলেশন বলে দিতে পারি, প্রেডিক্ট করে দিতে পারি, যেটা নন ইকুইভ্যালেন্ট রিলেশনের ক্ষেত্রে হয় না। ফর্চুনেটলি আমরা জেনারেলি অধিকাংশ যেসব রিলেশন নিয়ে মোস্টলি কাজ করি, খুব মেনশনেবল যে রিলেশন গুলো সেগুলো সব ইকুইভ্যালেন্স রিলেশন হয়। ইকুইভ্যালেন্স রিলেশন জিনিসটা কি এটা আপনাদের না বুঝলে চলবে, যারা ম্যাথ পিপল তারা হয়তো বা কমন পেয়ে গেছেন টপিকটা, বাকিরা প্রসঙ্গক্রমে নামটা আসবে, আপনারা যদি মনে করেন একটু গুগল করে নিতে পারেন। তো যেটা বলতেছিলাম যে আমরা আসলে সিমিলারিটি অফ মেট্রিক্সেস বা ইকুইভ্যালেন্স বা কনজুগেসি অফ মেট্রিক্সেস, এই আইডিয়াটাকে শুধু মেট্রিক্স এর জন্য স্পেসিফিক না রেখে গ্রুপ থিওরিতে আমরা ডিফাইন করি। গ্রুপ মেম্বারদের জন্য কনজুগেসি নামে একটা রিলেশন আমরা ডিফাইন করি। বাট ওইটা নিয়ে আমরা খুব বিশদ আলোচনা গ্রুপ থিওরি বিগিনিং এর পার্ট গুলোতে আমরা প্রথম 10টা না 12টা 11টা ক্লাসে যে গ্রুপ থিওরি আলোচনা করছি, সেখানে ওইটা নিয়ে আসেনি। তার কারণ হচ্ছে ওইটা এমন কোনো সিরিয়াস কিছু না, এবং যখন লাগবে চট করে একটু বলে দেওয়া যাবে, ওই জন্য আমি এটার উপর ফর্মাল কোনো লেকচার রাখিনি। তো এনিওয়ে, আমাদের এই এখন প্রশ্ন আসতে পারে, ঠিক আছে আইডিয়াটা বুঝলাম, কিছুটা আমরা সেন্সও করতে পারতেছি এই আইডিয়াটা যে ইকুইভ্যালেন্স রিপ্রেজেন্টেশন আইডিয়াটা কেন হেল্পফুল হইতে পারে। হেল্পফুল হইতে পারে যদি আমাদের যে কোনো রকম এই ইকুইভ্যালেন্সের আইডিয়া বা সিমিলারের আইডিয়া হেল্পফুল কেবল তখনই হয় যখন ব্যাপারটা এমন হয় যে এনি আনকমফোর্টেবল সিচুয়েশনকে আমি ওর ইকুইভ্যালেন্ট একটা কমফোর্টেবল জোনে নিয়ে আসতে পারবো, সো দ্যাট এই জোনে কাজ করাটা ইজি। অরিজিনালটাতে কাজ করাটা ডিফিকাল্ট, কম্পারেটিভলি এই ইজি এই জোনে আসতে কাজ করাটা ইজি। এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড আইডিয়া যে যে কোনো ক্ষেত্রে আমরা সাধারণত যখন এই সিমিলারিটি বা ইকুইভ্যালেন্সের আইডিয়া এমপ্লয় করার চেষ্টা করি, আমরা এমন কিছু একটা খুঁজি, এবং এখানেও ব্যাপারটা তাই। আমরা এখন প্রুফ দিব না, বাট এই কোর্সেই সামনে কোনো একটা লেকচারে প্রুফ দেখবো যে ইকুইভ্যালেন্স রিলেশন রিপ্রেজেন্টেশন আমাকে একটা খুবই হেল্পফুল একটা জিনিস দেয়। সেটা হচ্ছে, আপনারা মনে করে দেখেন যে ইউনিটারি অপারেটর কি, ইউনিটারি ম্যাট্রিক্স কি একটু মনে করে দেখেন। এটা লিনিয়ার অলজেব্রা কনসেপ্ট। ইউনিটারি ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স যদি হয় এ, তাকে আমরা ইউনিটারি বলি যদি এ ড্যাগার ইকুয়ালস টু এ ইনভার্স।
আমরা একটা ক্লেম করতেছি এখানে, যে ক্লেমটা প্রুফ আমরা দেখবো না, সেটা হচ্ছে all representations all representations of finite groups are equivalent to unitary representation. ইউনিটারি রিপ্রেজেন্টেশন কে ডিফাইন করি নাই, তার কারণ হচ্ছে এটা নাম শুনে যেমন হচ্ছে এটা ঠিক না। রিপ্রেজেন্টেশন মানে আলটিমেটলি একটা কালেকশন অফ লিনিয়ার অপারেটরস, রাইট? সেই প্রত্যেকটা অপারেটর আসলে টেকনিক্যালি একটা মেট্রিক্স। তো প্রতিটা মেট্রিক্স যদি ইউনিটারি মেট্রিক্স হয়, তাহলে আমরা বলি হচ্ছে ওই রিপ্রেজেন্টেশন ইউনিটারি। সো ইউনিটারি রিপ্রেজেন্টেশন, তখন আমরা বলি ডি কে ইফ ডি অফ জি ইজ ইউনিটারি ফর অল জি ইন দ্য গ্রুপ জি। তো বুঝাই যাচ্ছে ডেফিনেশনটা কি। সো এখন আইডিয়াটা খুব সিম্পল। আমরা ইউনিটারি রিপ্রেজেন্টেশন সম্পর্কে অনেক কিছু নিশ্চয়ই অ্যানালাইসিস, আমরা ধরে নিচ্ছি এই ক্লেমটা সত্য, এখনো প্রুফ করিনি, আমি অলরেডি বলছি সামনে কোন একটা উই শ্যাল প্রুভ লেটার। আমি আরো শর্টকাটে লিখি, প্রুফ লেটার। আরো কিছু আইডিয়াজ আমাদের ডেভেলপ করা লাগবে তার আগে। তো এই কথাটা যদি সত্য হয় যে যে কোনো ফাইনাইট গ্রুপের যে কোনো রিপ্রেজেন্টেশনকে আমি কোনো না কোনো ইকুইভ্যালেন্ট একটা ইউনিটারি রিপ্রেজেন্টেশনে নিয়ে আসতে পারবো, ইন আদার ওয়ার্ডস আমি কোনো না কোনো একটা এরকম এস খুঁজে পাবো, যেই এস কে তার ইনভার্স এবং তাকে দিয়ে স্যান্ডউইচ করে দিলে প্রত্যেকে ইউনিটারি ম্যাট্রিক্সে কনভার্ট হবে এভরি ডিজি ফর এভরি জি। তাহলে নিশ্চয়ই খুব স্বাভাবিক যে এরপরে আমরা এইটাতে অত্যন্ত আনন্দিত ফিল করব, এবং যেভাবে হোক ইউনিটারি রিপ্রেজেন্টেশনকে খুব ভালো করে চেনার চেষ্টা করব। কারণ তখন ইউনিটারি রিপ্রেজেন্টেশন হবে আমার কমফোর্ট জোন, আমি অন্য যে কোনো রিপ্রেজেন্টেশনকে ইকুইভ্যালেন্ট ইউনিটারি জোনে নিয়ে আসার চেষ্টা করব। খুব স্বাভাবিক। তো ওইটা আমরা পরে করব, তার আগে আমরা আজকে ওইগুলা লেটার কোন একটা ক্লাসে, আমাদের আজকের ক্লাসে বেসিক কিছু আরো আইডিয়া এখন ডেভেলপ করব। আমরা শুরুতেই বলে নিচ্ছি আমাদের মেইন হেডিং হচ্ছে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন। তার মানে একটা রিপ্রেজেন্টেশন যদি ইরিডিউসিবল হওয়ার ব্যাপার থাকে, তাহলে রিডিউসিবল হওয়ার ব্যাপার থাকে। আমরা হচ্ছে আগে রিডিউসিবল রিপ্রেজেন্টেশন ডিফাইন করতে চাচ্ছি। তো রিডিউসিবল রিপ্রেজেন্টেশন, এবং বুঝাই যাচ্ছে পরে আমরা ডিক্লেয়ার করে দিব যেই রিপ্রেজেন্টেশন রিডিউসিবল না তাহাকেই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন বলে। তো পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে ডিফাইন রিডিউসিবল এন্ড ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, আপনারা এভাবে লিখতে পারবেন, যে রিপ্রেজেন্টেশন রিডিউসিবল না তাকে ইরিডিউসিবল বলে, আর যে রিপ্রেজেন্টেশন ইরিডিউসিবল না তাকে রিডিউসিবল বলে। দুইটাকে যেটা অপোজিট আবার এভাবে ডিফাইন করে দিয়েন না, আমরা রিডিউসিবলটাকে ডিফাইন করবো, ইরিডিউসিবলটাকে তার অপোজিট বলে দিব। আচ্ছা, a representation is called reducible if it has an invariant subspace. Invariant subspace representation ultimately linear map, right? So লিনিয়ার ম্যাপের ইনভ্যারিয়েন্ট সাবস্পেস জিনিসটাকে, এটা আপনাদের আগে শিখে আসার জিনিস। আমি একটু শর্টকাটে তাও রিক্যাপ করি। ধরেন টি একটা লিনিয়ার ম্যাপ, যেটা ভেক্টর স্পেস ভি থেকে ভি তে ধরেন ডিফাইন্ড। এখন আমরা যেটা চাচ্ছি যে ডাব্লিউ ধরেন এই ভি এর একটা প্রপার সাবস্পেস, যে নিজে একটা ভেক্টর স্পেস, সো ইজ এ সাবস্পেস।
আমরা ভিটাকে হচ্ছে ভেক্টর স্পেস মিন করতেছি। তো ডাব্লিউ হচ্ছে তার সাবস্পেস। তো ডাব্লিউ যদি পার্টিকুলারলি এমন একটা সাবস্পেস হয় যে টি অফ এক্স বিলংস টু ডাব্লিউ ফর অল এক্স বিলংস টু ডাব্লিউ, এইটা যদি সত্য হয় তখন আমরা বলি হচ্ছে ডাব্লিউ সাবস্পেসটা হচ্ছে ডাব্লিউ ইজ টি ইনভ্যারিয়েন্ট। আর অনেক ল্যাঙ্গুয়েজ, অল্টারনেট যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা বলি সেটা হচ্ছে অর ডাব্লিউ হ্যাজ, সরি, টি হ্যাজ অ্যান ইন ইনভ্যারিয়েন্ট সাবস্পেস, সাবস্পেস ডাব্লিউ, অথবা ডাব্লিউ ইজ অ্যান ইনভ্যারিয়েন্ট সাবস্পেস অফ টি, ইত্যাদি ইত্যাদি। এই এই বক্সের ভেতরে আইডিয়াটা খুব সিম্পল, রাইট? ডাব্লিউ সাবস্পেসটা এমন একটা স্পেশাল নেচারের সাবস্পেস হবে যে এখানকার যে কোনো মেম্বারকে টি এর থ্রুতে পাস করলে আবার এখানেই ফেরোচ্ছে। আহ আপনারা এই এই এখন ব্যাপারটা হচ্ছে মানে ইনভ্যারিয়েন্ট নামটা এখানে কি রোল প্লে করতেছে বুঝতেই পারতেছেন, ওখান থেকে বেরোচ্ছে না মেম্বার। এখন আহ এইটা এই ডেফিনেশনটা পড়ার পর আপনাদের মাথায়, মানে যারা একটু অ্যালার্ট, আপনাদের মাথায় ডেফিনেটলি প্রজেকশন ম্যাপ নিয়ে কথা আসা উচিত। তো আমরা গতকালকে এরকম জিনিসপত্র নিয়ে ডিল করছি যে আমরা যদি এই আর আর টু এর যে কোনো একটা মেম্বারের এক্স এক্সিস এর উপর প্রজেকশন চুজ করি অ্যাজ লিনিয়ার অপারেটর, তাহলে এই এক্স এক্সিসটা স্পেশালি আর টু এর এমন একটা সাবস্পেস যে এখানকার কোনো মেম্বারকে যদি আমি আম, এই লিনিয়ার এই প্রজেকশন অপারেটরের থ্রুতে পাস করি তাহলে এই স্পেসের মধ্যে বিলং করে। ইনফ্যাক্ট এটা আরো বেশি ভদ্র, এটা নট জাস্ট এই স্পেসে বিলং করে, এটা এক্স্যাক্টলি ওই পয়েন্টটাই থেকে, মানে টি অফ এক্স ইকোয়ালস টু এক্স। তো আমরা একদম টি অফ এক্স ইকোয়ালস টু এক্স ই হোক সেটা চাচ্ছি না, সেটা না হলেও চলবে। ইনভ্যারিয়েন্ট সাবস্পেস থাকার জন্য এইটুকু হলেই চলবে যে ওই স্পেসের মধ্যেই আবার আউটপুটটা বিলং করে। এখন একটা রিপ্রেজেন্টেশনের যদি ইনভ্যারিয়েন্ট সাবস্পেস থাকে তাহলে আমরা তাকে বলতেছি হচ্ছে রিডিউসিবল রিপ্রেজেন্টেশন। ব্যাপারটা এই আইডিয়াটার সাথে ইকুইভ্যালেন্ট আরো অনেক আইডিয়া আছে। আহ, আমরা আসলে আমরা এই রিডিউসিবিলিটি অফ রিপ্রেজেন্টেশন ব্যাপারটাকে আমরা অনেক ফর্মে পড়ি, আমরা মডিউল দিয়ে পড়ি, আমরা লিনিয়ার অপারেটর দিয়ে পড়ি যেটা কিনা এখন পড়তেছি এটসেট্রা। সো অনেক অনেক ভাবে একে প্রেজেন্ট করা যায় টপিকটাকে। আমরা যেই টপিক আছি সেখানে এমনকি আরেক ভাবে এই আইডিয়াটাকে প্রেজেন্ট করা যায়, সে আরেক ভাবেটা হচ্ছে এটা। চিন্তা করেন, লেট ভি বি এ ভেক্টর স্পেস and P be a projection map on V such that এই P এর ইমেজ হচ্ছে, ইমেজ অফ P হচ্ছে W। অর্থাৎ V এর প্রত্যেক মেম্বারকে আমি P এর থ্রুতে ম্যাপ করলাম, ম্যাপ করে যাদেরকে পাচ্ছি সেটা হচ্ছে W। তাহলে আমাদের এই যে এখানে আসে এক্স এক্সিস এর উপর প্রজেকশনের যে আইডিয়াটা সেটা এখানে ম্যাচ করে যাচ্ছে। তার মানে এখানে এই পার্টিকুলার এক্সাম্পলে আমরা ভি হিসাবে চুজ করতেছি হচ্ছে R2, সেই ক্ষেত্রে আমাদের ডাব্লিউটা কি হবে, আর পি হিসাবে চুজ করতেছি হচ্ছে প্রজেকশন অন এক্স এক্সিস। তাহলে এই পুরা আর টু এর এভরি মেম্বারকে যদি আমি প্রজেকশন নিই তাহলে যাকেই প্রজেকশন নিই না কেন সে ঘুরে ফিরে এক্স এক্সিস এর উপর একটা পয়েন্ট হচ্ছে এবং পুরো এক্স এক্সিস কভার হচ্ছে। তার মানে এই ডাব্লিউ তখন হচ্ছে হচ্ছে এই এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে ডাব্লিউটা তখন হচ্ছে এক্স এক্সিস। আমাদের সিচুয়েশন এই এক্সাম্পলে, আমাদের এই সিচুয়েশনটা যদি আমরা ইম্পোজ করি তাহলে আমরা পাচ্ছি ভি যদি আর টু হয়, পি যদি এক্স এক্স এর প্রজেকশন হয়, তাহলে ডাব্লিউ হিসাবে আমরা কনসিডার করতে পারি এক্স এক্স। বাট এটা একটা এক্সাম্পল কেস বোঝানোর জন্য অফকোর্স। তো মেইন কেসে ব্যাক করি, দেন আহ এক সেকেন্ড প্লিজ।
আমরা আসলে এই এই গ্রিন কালারের যে আইডিয়াটাকে এক্সপ্লেন করতে চাচ্ছি, সেই আইডিয়াটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট সাবস্পেসের একটা ইকুইভ্যালেন্ট আইডিয়া। ইনভ্যারিয়েন্ট সাবস্পেস এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা সাবস্পেস যেটা এই পার্টি ইনভ্যারিয়েন্ট সাবস্পেসটা কিন্তু একটা ম্যাপের হয়, নট ভেক্টর স্পেসের। এই ভেক্টর স্পেসের ইনভ্যারিয়েন্ট সাবস্পেস কে এরকম কোন কোশ্চেন করলে সেটা ইনভ্যালিড কোশ্চেন। এই ম্যাপের ইনভ্যারিয়েন্ট সাবস্পেস কে, এইটা হচ্ছে একটা ভ্যালিড কোশ্চেন। ইনভ্যারিয়েন্ট সাবস্পেসটা কার ক্যারেক্টারিস্টিক বা কার বৈশিষ্ট্য, একটা ম্যাপ। একটা ম্যাপের ইনভ্যারিয়েন্ট সাবস্পেস ডাব্লিউ, এই কথার মিনিংটা হচ্ছে এরকম যে ডিজি হ্যাজ অ্যান ইনভ্যারিয়েন্ট সাবস্পেস ডাব্লিউ। এই কথাটা ইজ ইকুইভ্যালেন্ট টু রাইটিং, পরের পেজে লিখতেছি, পি ডিজি পি ইকুয়ালস টু ডিজি পি ফর অল জি ইন জি। এটা অ্যাপারেন্টলি মিনিংলেস লাগতেছে যে যদি আমি ডিজি ম্যাপের একটা ইনভ্যারিয়েন্ট সাবস্পেস ডাব্লিউ পাবো যদি এই রিলেশনটা ফর এভরি জি সত্য হয়, এবং এই রিলেশনে যে পিটাকে উল্লেখ করা হয়েছে সেই পিটা নট জাস্ট এনি র্যান্ডম পি, সেই পিটা হচ্ছে এমন পি যার ইমেজ হচ্ছে এই ডাব্লিউ। এখন এই আইডিয়া দুইটা ইকুইভ্যালেন্ট কেন, এটা একটু আমরা ফিজিক্যালি বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, চিন্তা করেন যে ধরেন তা বোঝানোর জন্য আমরা এখানে একটা ছোট বক্স করব। ধরেন আমরা গ্রুপ জি থেকে একটা মেম্বার নিলাম, স্মল জি ফিক্স করলাম, আর ভেক্টর স্পেস ভি থেকে আমরা একটা আহ, ছোট ভেক্টর ভি চুজ করলাম ভেক্টর স্পেস ভি থেকে। ভেক্টরটা ছোট না, দুই লেটারটা ছোট, আমি বলছি ছোট ভেক্টর। এনিওয়ে, সেই ক্ষেত্রে আহ বি জি অফ বি এটা কোথায় বিলং করবে? আমি ধরে নিচ্ছি ডিজি একটা ইনভ্যারিয়েন্ট সাবস্পেস আছে এবং সেই ইনভ্যারিয়েন্ট সাবস্পেসটা হচ্ছে ডাব্লিউ। আমি সত্য, আমরা ধরে নিচ্ছি লেট ডাব্লিউ বি, যে একটু আগে এখানে টি ইনভ্যারিয়েন্ট যে টার্মটা ডিফাইন করছি, ওই টি এর জায়গায় এখন ডিজি লিখবো। জাস্ট লেট ডাব্লিউ বি ডিজি ইনভ্যারিয়েন্ট। সেই ক্ষেত্রে আমি যদি আমি আহ, আমি আসলে আমি ক্যাপিটাল ডাব্লিউ থেকে একটা স্মল ডাব্লিউ ভেক্টর চুজ করতেছি। সেই ক্ষেত্রে ডিজি অফ ডাব্লিউটা কোথায় বিলং করবে? আমি ধরেই নিচ্ছি ক্যাপিটাল ডাব্লিউ হচ্ছে ডিজি ইনভ্যারিয়েন্ট। তার মানে ক্যাপিটাল ডাব্লিউ এর একটা মেম্বারের উপর যদি ডিজি অ্যাপ্লাই হয় তাহলে সেটা আবার ক্যাপিটাল ডাব্লিউ তে বিলং করবে। সো ইমেজটাও ওখানে বিলং করবে। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইনভ্যারিয়েন্ট সাবস্পেস। সেক্ষেত্রে এখন দেখেন, এই পুরাটাকে এখন একটা ভেক্টর ধরেন, নাম দেন কি নাম দেন, নাম দেন ইউ। সেক্ষেত্রে পি ইউ কোথায় বিলং করে একটু চিন্তা করে দেখেন। দেখেন ইউটা ডাব্লিউ থেকে নিচ্ছেন, আর এই ডাব্লিউটা হচ্ছে পুরা পি এর ইমেজ সেট। তার মানে ঠিক এই এক্সাম্পলে যেটা ছিল এক্স এক্সিস, তো সেই ডাব্লিউ থেকে, দ্যাট ইজ সেই এক্স এক্সিস থেকেই যদি আমি একটা ভেক্টর নিব, একটা পয়েন্ট নিই, তাহলে তার ইমেজ তো আন্ডার দ্য প্রজেকশন ম্যাপ ওখানেই আবার বিলং করবে। তো প্রজেকশন ম্যাপের ডেফিনেশনই এটা, রাইট? তো পিইউটা আলটিমেটলি বিলং করবে ঘুরে ফিরে সেই ডাব্লিউ তেই। কারণ হচ্ছে যেহেতু ইউ নিজে ডাব্লিউ এর মেম্বার। তো পিইউ বলতে আসলে এই কথাটার মানে আসলে কি দাঁড়াচ্ছে? পি এর জায়গায় যদি পুরাটাকে বসায় দিই, ডি জি ডাব্লিউ বিলংস টু ডাব্লিউ। তো এখন যদি আমি ইউ হচ্ছে এইটুকু, আমি এখনো পিটাকে লিখি নাই। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম যে পি যদি আমি আমি যদি এই এই অপারেটরটা
পি ইন্টু ডিজি পুরাটাকে যদি একটা সিঙ্গেল অপারেটর চিন্তা করি, তাহলে এই সিঙ্গেল অপারেটর, সিঙ্গেল লিনিয়ার অপারেটরটা ডাব্লিউ এর উপর অপারেট করার পর যেহেতু করছে, তার মানে আহ, আমি যদি এখানে ফার্দার আরেকবার হচ্ছে আহ আমাকে একটু একটু সময় দেন, সরি, একটু এক সেকেন্ড সময় দেন প্লিজ। সিপিইউ, আচ্ছা আমি বোধহয় একটু উল্টায় ফেলছি, আমি একটু একটু সাজিয়ে নিয়ে আরেকবার। ডিজি ইউ এর ডাব্লিউ এর উপর অ্যাপ্লাই করার পর আমরা পাচ্ছি আবার ক্যাপিটাল ডাব্লিউ তে। এখন এই ডাব্লিউটা হচ্ছে, আচ্ছা আমি উল্টাইছি এই জায়গায়, ঠিক আছে, এখন ডিজির জায়গায় ডিজি ফিক্সড রাখি। তো আমি এখন স্মল ভি নেই হচ্ছে ক্যাপিটাল ভি থেকে। তো এই স্মল ভি এর উপর যদি আমি পি অ্যাপ্লাই করি, প্রজেকশন ম্যাপ, তাহলে এইটা বাই ডেফিনেশন অফ দ্য প্রজেকশন ম্যাপ, এই যে এখানে যেটা বুঝালাম যে পি এর ইমেজটা ডাব্লিউ সেটে কোথাও বিলং করবে, এক্স এক্সিস এ কোথাও বিলং করবে, সেই সেন্সে পি যদি ভি এর উপর অ্যাপ্লাই করি, পি যদি ভি এর উপর অ্যাপ্লাই করি, সে ডাব্লিউ এরই একটা মেম্বার হবে। তো অ্যাপ্লাই করার পর যাকে পাচ্ছি ধরি তার নামই স্মল ডাব্লিউ, সো ক্যাপিটাল ডাব্লিউ একটা মেম্বার নিচ্ছিলাম, স্মল ডাব্লিউ ধরি সে হচ্ছে এই স্মল ভিটারই, এখানে একটা সাবজেক্ট লিখে দিই, স্মল ভিটারই আউটপুট টু পি। তাহলে এই ডিজি অফ ডাব্লিউ যে ডাব্লিউ তে বিলং করে, যেহেতু ডিজি ডাব্লিউ ইনভ্যারিয়েন্ট, ডাব্লিউ এর জায়গায় যদি আমরা এখন বসাই দিই পি টাইমস ভি, তাহলে এটা ক্যাপিটাল ডাব্লিউ তে বিলং করে। আমরা দেখতে পাচ্ছি যে ভি স্পেসের যে কোনো একটা আরবিটারি মেম্বার, এই ভিটা ছিল আরবিটারি, তো পুরা মূল ভেক্টর স্পেস ভি এর যে কোনো একটা আরবিটারি মেম্বার, তার উপর যদি আমি ডিজি টাইমস পি এই টোটাল ম্যাপটাকে অ্যাপ্লাই করি, আফটার অ্যাপ্লিকেশন আমি ডাব্লিউ এর কোন একটা মেম্বারকে পাই। এন্ড আমরা জানি যে ডাব্লিউ এর মেম্বারের উপর যদি আরেকবার প্রজেকশন ম্যাপ অ্যাপ্লাই করি, মানে এক্স এক্সিস এর এই পয়েন্টটাকে যদি আবারও রিফ্লেকশন নিয়ে এক্স এক্সিস এর উপরই একটা পয়েন্ট আসবে। সো ডাব্লিউ এর মেম্বারকে যদি আবারও আমরা পি এর থ্রুতে পাস করি, আবারও ডাব্লিউ এর মেম্বারই পাবো। দ্যাট ইজ আমি এই যে এইখানে যাকে পাচ্ছি, এইটাকে যদি আমি আরেকবার ওর লেফটে পি অ্যাপ্লাই করি, তাহলে আর এক্সট্রা কোনো বেনিফিট নেই, আমি আসলে সে আগের মেম্বারটাই পাবো। তো আমি যেটা ক্লেম করতে যাচ্ছি যে যেহেতু এবার একটু অন্য কালার দিয়ে দেখাই, যেহেতু যেহেতু এই বক্সের ম্যাপটা যে কোনো ভেক্টর স্পেস ভি এর যে কোনো ম্যাপের উপর অ্যাপ্লাই করলে ডাব্লিউ তেই আবার বিলং করে, তাহলে এইটার পর আরেকবার প্রজেকশন নেয়া আর না নেয়া সেম কথা। সো এই ডিজিপি রেখে দেওয়া অথবা তার আগে আরেকটা এক্সট্রা পি অ্যাপ্লাই করা ডাজন্ট ম্যাটার। দ্যাট ইজ ওয়াই এই ইকুয়েশনটা ট্রু এন্ড দিস ইজ ট্রু ফর এভরি জি। সো যদি আমাদের বিজি একটা ডিজি এর একটা ইনভ্যারিয়েন্ট সাবস্পেস ডাব্লিউ থাকে, তাহলে এই সেন্টেন্সে ইকুইভ্যালেন্টলি ট্রু হওয়া লাগবে, আইডিয়াটা হচ্ছে এটা। এখন আমরা আমাদের এই আইডিয়াটাকে ইউজ করে আমরা একটু দেখি যে আমরা গতদিন যে রেগুলার রিপ্রেজেন্টেশন করছিলাম, গতদিনের এক্সাম্পলটা একটু খেয়াল করেন, একবার শর্টকাটে লিখে ফেলি। বি অফ ই পেয়েছিলাম হচ্ছে 100 0 1 0 0 0 1। বি অফ এ লিখেছিলাম হচ্ছে 0 0 1 1 0 0 আর 0 1 0। আর ডি অফ বি লিখেছিলাম 0 1 0 0 0 1 1 0 0। এই একটা রিপ্রেজেন্টেশন আমার হাতে আছে। এদের এই রিপ্রেজেন্টেশনটার কি একটা ইনভ্যারিয়েন্ট সাবস্পেস আছে কিনা আমরা চেক করবো, এবং চেক করবো আমরা এই প্রজেকশনের আইডিয়াটাকে ইউজ করে কিভাবে। আহ, আমরা একটা প্রজেকশন ম্যাপ, লেট আস কনসিডার the projection map P equals to
1/3, 1 1 1 1 1 1 1 1 1। এটা যে প্রজেকশন ম্যাপ, এটা রিয়েলাইজ করা খুব সহজ। আপনি যদি শুধু এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটাকে একবার মাল্টিপ্লাই করেন, তাহলে আপনি পাবেন হচ্ছে অল 3 3 3 3 3 3 3। সো স্কোয়ার করলে ওই ম্যাট্রিক্সটা ফেরত আসতেছে না। আর আমরা জানি প্রজেকশন ম্যাপ হওয়ার শর্ত হচ্ছে পি স্কোয়ার ইকুয়ালস টু পি হওয়া লাগে। তো ওই যে পি স্কোয়ার ইকুয়ালস টু পিটা হওয়া লাগবে, তার জন্য ওই থ্রিটা বাইরে সবার সাথে একের জায়গায় যে থ্রি গুলো এসে পড়ছে ওকে ব্যালেন্স করা লাগবে। ওটা করার জন্য আমরা এখানে একটা 1/3 দিয়ে ব্যালেন্স করি। সো পি ইন্টু পি যদি এখন করি পি স্কোয়ার, তাহলে 1/3 এর স্কোয়ার 1/9 বাইরে আসবে, আর ম্যাট্রিক্স এর ভেতরে মাল্টিপ্লাই হয়ে সবার সাথে থ্রি থাকবে, সেটাও কমন নিয়ে বাইরে আসবে। তো কমন নিয়ে বাইরে আসলে এটা 1/9 এর সাথে থ্রি মাল্টিপ্লাইড থাকে, যেটা কিনা একটা সিঙ্গেল 1/3 প্রডিউস করে, যেটা অরিজিনালি পি ম্যাট্রিক্স এ ছিল। সো রাইট সাইডে যা আসার কথা তাই আসতেছে। তো এটা প্রজেকশন ম্যাপ। এটা কিসে প্রজেক্ট করে না করে হ্যান ত্যান এটাও অ্যানালাইসিস করে বের করা যাবে, বাট সেটা আনইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমরা একটা কাজ করি, আমরা একটু শর্টকাটে বের করেই ফেলি। খুব সিম্পলি আপনি যদি এই এই পি ম্যাট্রিক্স পি ম্যাট্রিক্সটাকে যে কোনো একটা কলাম ভেক্টর, আরবিটারি কলাম ভেক্টর এক্স ওয়াই জেড এর উপর অ্যাপ্লাই করেন, 1/3টা বাইরে রেখে দেন, ভেতরে কি আসতেছে দেখেন। 1 টাইমস 1 টাইমস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু জেড আসবে। তার মানে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসবে। কিন্তু এই ব্যাপারটা প্রত্যেক রো এর জন্যই সত্য। তো প্রত্যেক রোতেই সেম জিনিস আসবে। তো এটাকে আমরা একবারে লিখে ফেলতে পারবো 1/3 এক্স প্লাস ওয়াই প্লাস জেড টাইমস 1 1 1। ডিফারেন্ট ডিফারেন্ট এক্স ওয়াই জেড নিয়ে নিয়ে যদি আমি এখন ইমেজ গুলা নিই এবং পুরা পি এর এন্টায়ার ইমেজটাকে যদি আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি, তাহলে আমি দেখবো যে এটা আসলে যেই ইমেজই প্রডিউস করুক না কেন, যেই ভেক্টরটাই প্রডিউস করুক না কেন, তাদের প্রত্যেকের তিন কোঅর্ডিনেট সেম হচ্ছে। ইন আদার ওয়ার্ডস, আমরা ঠিক এই রকম একটা স্ট্রেট লাইন নিয়ে কথা বলতেছি। এটা পিছন দিকেও এক্সটেন্ড হবে, বিকজ নেগেটিভ আসতে পারে। আমি আকার দেখতে সুবিধার জন্য আমি শুধু পজিটিভে আসছি। ইনফ্যাক্ট ডিরেকশন তো এখানে শুধু দুইটাই, পজিটিভ আর নেগেটিভ না, এটা আসলে আহ 8টা ডিরেকশন আছে কাইন্ড অফ। তো এই এই থ্রিডি লাইনটাকে আমরা খুব শর্টকাটে প্যারামিটার দিয়ে এক্সপ্রেস করতে পারি। এক্স ইকুয়ালস টু টি, ওয়াই ইকুয়ালস টু টি, জেড ইকুয়ালস টু টি। এই এই যে লাইনটা, এই লাইনের উপর যত পয়েন্টস আছে, প্রত্যেক পয়েন্টস এর করেসপন্ডিং যে ভেক্টরটা, সেটাকে আসলে আমরা প্ল্যান করতেছি এই এ- এই বেসিস ভেক্টরটা দিয়ে কাইন্ড অফ। তো আমরা এই পি এর ইমেজ কে হচ্ছে, দ্যাট ইজ ওই ডাব্লিউটা কে হচ্ছে, আমরা কিন্তু পেয়ে গেছি। সেটা হচ্ছে এই লাইনটা, থ্রিডি স্পেসে এই পার্টিকুলার লাইনটার উপর যত পয়েন্টস বা ভেক্টর হোয়াট এভার। এনিওয়ে সেটা আসলে আনইম্পর্টেন্ট। আমরা জাস্ট এই ইকুয়েশনটা সত্য হয় কিনা চেক করতে চাচ্ছি। আচ্ছা, আমরা একটু দেখি সত্য হয় কিনা। এটা সত্য দেখেন, আমি সব সময় অন্য সব এক্সাম্পলের জন্য না, ফর দিস এক্সাম্পল আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন ডিজি টাইমস পি ইকুয়ালস টু পি ফর অল জি। এটা কেন আসতেছে দেখেন। হ্যাঁ, আপনি এইখান থেকে এই এইখান থেকে এই তিনটা ম্যাট্রিক্স যেটাকেই চুজ করেন না কেন, এটার সাথে যখন আপনি পি ম্যাট্রিক্স, এই 1/3টা ভুলে যান, হ্যাঁ। এই ম্যাট্রিক্সটাকে যখন মাল্টিপ্লাই করবেন, এই ম্যাট্রিক্সটাকে একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়া যায়। সে যেটা করে, আফটার মাল্টিপ্লিকেশন ফার্স্ট এলিমেন্টটা হবে হচ্ছে, মানে আফটার মাল্টিপ্লিকেশন সে এমন একটা ম্যাট্রিক্স 3/3 প্রডিউস করবে, যার সাথে এই তিনজনের যার সাথেই করি না কেন, এমন একটা ম্যাট্রিক্স প্রডিউস করবে যার প্রত্যেকটা রো সেম, এবং প্রত্যেকটা রোতে কি কি কন্টেন্ট করবে, উত্তর হচ্ছে এই রো গুলার সাম। দেখেন এইটার সাথে রাইট সাইডে যদি আমি একটা 1 1 1 1 1 করতাম, তাহলে 1 ইন্টু 1 0 ইন্টু 0। এখানে যদি এক্স ওয়াই জেড লিখতাম, তাহলে এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড ইন্টু 1, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসতো। সেকেন্ড ওটা যদি তো পি কিউ আর, তাহলে মাল্টিপ্লাই করলে আসতো পি প্লাস কিউ প্লাস আর। আর থার্ডটা আসতো হচ্ছে যদি এম এন ও দিতাম, তাহলে মাল্টিপ্লাই করলে আসতো এম প্লাস এন প্লাস। সো এই কলামটার সাথে ওকে মাল্টিপ্লাই করলে এই তিনটা রো প্রডিউস হইতো, এই তিনটা এই আরেকটা এরকম দেখতে কলাম প্রডিউস হইতো। তার মানে অ্যাজ ইফ এই রো এর মাল্টিপ্লিকেশনটার কাজ হচ্ছে এই কলাম ভেক্টরের মাল্টিপ্লিকেশনের
ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে সে প্রত্যেক রো এর সাম বের করতেছে, এভাবে চিন্তা করতে পারে। এখন আমার ম্যাট্রিক্সের তিনটা কলামই এই সেম কলামটা, তার মানে ফাইনাল আউটপুটটা ওই সেম তিনটা সামই রিপিট হবে তিন কলামে তিনবার, তিন রোতে তিনবার। তো এইভাবে যদি চিন্তা করেন, আর আরেকটু যদি অবজারভেশন থেকে দেখেন, এখানে প্রত্যেকটা রো এর সামও সেম, সেটা হচ্ছে ওয়ান। এবং এটা শুধু আমার ডি অফ ই এর জন্য সত্য না, ডি অফ এ এর জন্য সত্য। এরও প্রত্যেক রো এর ইন্ডিভিজুয়াল সাম হচ্ছে ওয়ান। তার মানে টেকনিক্যালি আমি যদি এই লোকটার সাথে এই তিনটা ডিই ডিএ ডিবি যাকেই মাল্টিপ্লাই করি, আমি আবার এই ম্যাট্রিক্সটাই খুঁজে পাবো যার সব এলিমেন্ট ওয়ান, আর এই ওয়ান থার্ডটা বাইরে রয়ে যাবে। আলটিমেটলি এই ডি অফ জিটা ওই তিনজনের যেই হোক না কেন, পি এর সাথে মাল্টিপ্লাই করার পর সে আবারও পি প্রডিউস করবে। আমার কথাটা ফলো করতে যদি একটু কষ্ট হয়ে থাকে, তাহলে কোনো দোষের কিছু নেই, আপনি একদম বাংলা নিয়মে এই তিনটা ম্যাট্রিক্সের তিনটাকে অথবা অ্যাটলিস্ট একটাকে পি এর সাথে মাল্টিপ্লাই করে বাসায় ভেরিফাই করেন, তাহলে আপনি মাল্টিপ্লাই করতে করতে বুঝে যাবেন যে কি ঘটতেছে, আমি কি কি বলছিলাম। লাগলে ভিডিওর এই অংশটা বা রেকর্ডিংটা দেখেন। সো এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য ঠিক এই রিপ্রেজেন্টেশনটা এবং ঠিক এই পি এর চয়েসটার জন্য এই ইকুয়েশনটা সত্য, নট এভরি কেস, এটা সাবধান করতেছে। এই ইকুয়েশনটা সত্য হওয়ার মানে হচ্ছে আপনি ডিজিপি এর জায়গায় যদি পি বসায় দেন, তাহলে লেফট সাইডে আসে পি স্কোয়ার আর রাইট সাইডে আসে পি। আর পি স্কোয়ার আর পি তো সমান শিওর, কারণ পি একটা প্রজেকশন নয়। তার মানে এইটা যেহেতু সত্য, এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এই ইকুয়েশনটাও সত্য। তার মানে আমরা এই ভেরিফাই করতে পারলাম যে আমরা যেই রেগুলার রিপ্রেজেন্টেশন অফ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার থ্রি নিয়ে কাজ করছি গতকালকে, তার একটা ইনভ্যারিয়েন্ট সাবস্পেস আছে। সেই সাবস্পেসটা কে যদি এখন প্রশ্ন করা হয়, আমরা কথার ছলে সেটাও বের করে ফেলছি। সেটা হচ্ছে all vectors corresponding all the points on this particular straight line in 3D or in R3. তার মানে বাই ডেফিনেশন ইনভ্যারিয়েন্ট সাবস্পেস থাকাতে বাই ডেফিনেশন আমরা টেকনিক্যালি, আমরা এখানে দুই লাইনে কথাটা আমাদের কনক্লুশনটাকে দুই লাইনে লিখি। সেটা হচ্ছে দেয়ারফর আমাদের যে রিপ্রেজেন্টেশন ডি নিয়ে আমরা কাজ করতেছি, রেগুলার রিপ্রেজেন্টেশন, ডি হ্যাজ অ্যান ইনভ্যারিয়েন্ট সাবস্পেস। কনসিকুয়েন্টলি আমরা কনক্লুশনটা দিতে পারি ডি ইজ রিডিউসিবল, ওকে আরো রিডিউস করা যাবে। কিন্তু আমাদের মনের শান্তি হচ্ছে না, তার কারণ হচ্ছে রিডিউস হয়ে কি হচ্ছে, বা এখানে রিডিউস ভার্সনটা কি, সেটা অ্যাটলিস্ট এই এক্সাম্পলটার জন্য যদি চোখে না দেখি, তাহলে আমরা শুধু বুঝছি সে রিডিউসেবল। আমার কাছে রিডিউসেবল এখন পর্যন্ত একটা নাম মাত্র, কি রিডিউস হচ্ছে তা তো দেখতে পাচ্ছি না, এটা শুধুই একটা নাম। এর নাম রিডিউসিবল না হয় আবুল আবুল মকবুলও হইতে পারতো, এনিথিং হইতে পারতো। তো শুধু নাম সর্বস্ব যে না, সেটা বোঝার জন্য আমরা একটু রিডিউসিবল ব্যাপারটাকে আরেকটু ক্লোজলি বোঝার চেষ্টা করি। আমরা ইনফ্যাক্ট আমরা এক লাইনে সেটা এখানে ডিক্লেয়ার করতে পারি বোধ হয়। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এইখানে দেখি যে আমাদের ডি অফ ইটাকে নিয়ে চিন্তা করেন, 100 010 001, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, রাইট? তো আমি যদি আমার এই ইনভ্যারিয়েন্ট এই সাবস্পেসের উপর যে কোনো একটা পয়েন্ট চুজ করি, সেই পয়েন্টটা দেখতে কেমন হবে? টি টি টি, যেই সাবস্পেস আমরা জেনারেট করছি তার মেম্বারে এক্স ওয়াই যে তিন কোঅর্ডিনেট সমান, ওর সাথে যদি আমি ডিই মাল্টিপ্লাই করি, তাহলে রেজাল্ট কি আসবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স কারোর সাথে মাল্টিপ্লাই করলে যা হয় আর কি, টি 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 আসবে। এবার আসি আমরা ডি অফ এ তে। ডি অফ এ ছিল হচ্ছে 001 100 001 100 010। তাহলে ডি অফ এর সাথে যদি আমি টি 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 মাল্টিপ্লাই করি, তাহলে কে আসবে দেখেন। তো মনে মনে চিন্তা করেন, এখানে একটা টি 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 আসছে, রাইট? মাল্টিপ্লাইটা করেন 0 ইন্টু টি প্লাস 0 ইন্টু টি প্লাস 1 ইন্টু টি, এবং
আর বোধহয় ক্যালকুলেশন করে আমরা বুঝতে পারছি সবগুলোর হতে যেহেতু একটা মাত্র জায়গায় ওয়ান আছে, তো এটা টি 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 প্রডিউস করবে। নট অনলি দ্যাট, আপনি যদি ডি অফ বিটা নিয়েও এক্সপেরিমেন্ট করেন তাহলে দেখবেন সেটাও টি 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 প্রডিউস করতেছে। দেখেন আমরা অলওয়েজ জেনে আসছি আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে, আইডেন্টিটি লিনিয়ার অপারেটর বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এমন কেউ যা আরেকটা কলামের সাথে মাল্টিপ্লাই করলে ওইটাকে আনচেঞ্জ রাখে, রাইট? বা আরেকটা ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করা যায় এবং যে কোনো ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করলে আনচেঞ্জ করে রেখে দেয়। দেখেন এইখানে বিই, বিএ, বিবি তিনজনই সেই রোলটা প্লে করতেছে। সে টিটিটির সাথে মাল্টিপ্লাই করার পর টিটিটি কে রেখে দিচ্ছে। এখানে আমি সাবস্পেসের আইডিয়াতে ফোকাস করতেছি না, সাবস্পেসের আইডিয়া ছিল হচ্ছে ওই স্পেসেরই অন্য কাউকে প্রডিউস করবে। বাট এখানে আমি পার্টিকুলারলি ফোকাস করতেছি নট জাস্ট ওই স্পেসের অন্য কাউকে প্রডিউস করতেছে, এক্স্যাক্টলি ওই মেম্বারটাকেই প্রডিউস করতেছে। কাইন্ড অফ এই ডিএ, ডিবি আর ডিই তিনজনই আইডেন্টিটি ম্যাপের মতো বিহেভ করতেছে। দ্য থিং ইজ, এটা এই তিনজনই আইডেন্টিটি ম্যাপ হইতে পারে না, আইডেন্টিটি ম্যাপ তো একজন হয়। একটা 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 গ্রুপে আইডেন্টিটি মেম্বার একজন হয়। তাহলে এখানে তিনজন কেন হচ্ছে, তার কারণ হচ্ছে আসলে আমরা আহ আমাদের ভেক্টর, এখন আমরা যেই সাবস্পেসে আসি সেই সাবস্পেস আসলে সিঙ্গেল ডাইমেনশনাল। দেখেন এটা একটা লাইন, এটা একটা সিঙ্গেল ডাইমেনশনাল। তো এখানে যে কোনো একটা ইউনিট ভেক্টর যদি চুজ করি তাহলে ওর বিভিন্ন মাল্টিপল হিসাবে পুরো স্পেসটাকে স্প্যান করা যায়। আমরা থ্রি ডাইমেনশনাল আইডিয়া দিয়ে ওকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো টেকনিক্যালি আমরা এখন যেটা চিন্তা করব যে আমি একটা মেম্বার নতুন নাম দিব ই, এই ই আর ওই এক না, তো ডিফারেন্স ক্রিয়েট করার জন্য কি করা যায়, তো আমরা নাম দেবো ই নট, যে হচ্ছে সিম্পলি এই ভেক্টরটা 1 1 1, এবং একে দিয়ে আমি স্প্যান করে ওই স্পেসটা বানাচ্ছি। সেই স্পেসের উপর আমার এখন আর 3 বাই 3 ম্যাট্রিক্স নিয়ে না কাজ করলেও চলবে, সিঙ্গেল ডাইমেনশন যেহেতু 1 বাই 1 ম্যাট্রিক্স নিয়ে কাজ কাজ করা যাবে। এবং সেই ক্ষেত্রে ডিই ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 1 বাই 1 ম্যাট্রিক্স এইটা, ডিএ ম্যাট্রিক্সটা হচ্ছে সেটাও 1 বাই 1 ম্যাট্রিক্স, কারণ আইডেন্টিটির মতোই কাজ করছে, রাইট? এবং ডিবি লোকটাও হচ্ছে এই 1 বাই 1 ম্যাট্রিক্স। আমি আসলে ডাইমেনশন রিডিউস করতে পারছি, খেয়াল করে দেখেন। এবং টেকনিক্যালি আমি আসলে মিন করতেছি ডি অফ ই ইকুয়ালস টু 1, ডি অফ এ ইকুয়ালস টু 1। এখানে 1 বলতে আমরা আইডেন্টিটি অপারেটর মিন করতেছি, লিনিয়ার অপারেটরের দুনিয়ার আইডেন্টিটি, ডি অফ বি ইকুয়ালস টু 1। সো আমরা এখানে ট্রিভিয়াল রিপ্রেজেন্টেশন পাই। তো আইডিয়াটা হচ্ছে এখানে আমরা আসলে ঠিকই রিডিউস করতে পারছি, ডাইমেনশনালিটি রিডিউস করতে পারছি আমরা। তার মানে হচ্ছে আমরা এই ডাইমেনশনের রিডাকশনের মাধ্যমে আমরা বুঝলাম যে রিডিউসিবল বলতে কি রিডিউস করার কথা মিন করা হচ্ছিল। এন্ড রিডিউস করে আমরা যাকে পেলাম সে হচ্ছে আমাদের ট্রিভিয়াল রিপ্রেজেন্টেশন। আমরা মোস্ট কেসে একে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, দ্যাট ইজ অ্যানাদার থিং। বাট রিডিউস করতে পারছি, এটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের সাকসেস। তো এই পর্যায়ে এসে আমি ডিফাইন করতেছি অ্যাকচুয়ালি ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন। A representation is irreducible if it is not reducible. খুবই বেরসিক ডেফিনেশন। করেসপন্ডিংলি আমরা আরেকটা জিনিস ডিফাইন করতে যাচ্ছি। ছোটবেলা সেই ফ্যাক্টরাইজের কথা মনে করেন, কাউকে ফ্যাক্টরাইজ করা যায়, কিন্তু কমপ্লিটলি ফ্যাক্টরাইজ করা বলতে কি মিন করা যায়, কি মিন করা হয়, যে 12কে 3 ইন্টু 4ও লেখা যায়, কিন্তু আমি 3 ইন্টু 4-এ থামতে চাই না, আমরা 3 ইন্টু 2 ইন্টু 2-এ থামতে চাই। ওইরকম এখানে রিডিউস যে করতেছি আমরা, কমপ্লিটলি রিডিউসিবল বলে একটা টার্মকে ডিফাইন করতে যাচ্ছি, কমপ্লিটলি রিডিউসিবল রিপ্রেজেন্টেশন। A representation is completely reducible if
it is equivalent to a representation whose matrix elements have the following form. কি সেই ফর্ম? D1G, D2G, এখানে সব জিরো, এখানে সব জিরো, এরকম একটা ফর্ম। আমি একটু লেখাটা শেষ করি, তারপর ফর্মটাকে এক্সপ্লেন করি। ওয়্যার DIG is irreducible for all I, and this is called block diagonal form। এটাও লিনিয়ার অ্যালজেব্রাতে আমাদের শিখে আসার কথা। ইন কেস কারো যদি বাই চান্স এই এই ধরনের এক্সপ্রেশন ম্যাট্রিক্স এর চেহারা দেখে অভ্যস্ত যদি না হন, তাদের জন্য আর কি বলতেছি, যে ধরেন একটা ম্যাট্রিক্স হচ্ছে ABCDE, F GHIJKLMNOPQRSTUVWX। ধরেন এটা একটা ম্যাট্রিক্স। আমরা অনেক সময় লিনিয়ার অ্যালজেব্রায় এই কাজ করি, ধরেন এইটুকু মিলে আমরা একটা ম্যাট্রিক্স চিন্তা করতেছি, এইটুকু মিলে আমরা একটা ম্যাট্রিক্স চিন্তা করতেছি, এইটুকু মিলে আমরা হয়তোবা একটা ম্যাট্রিক্স চিন্তা করতেছি, এন্ড হয়তোবা এই পুরাটুকু মিলে একটা ম্যাট্রিক্স চিন্তা করতেছি। আমি এই ম্যাট্রিক্সটার নাম দিলাম পি আলফা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নাম দিলাম বিটা, এই ম্যাট্রিক্সের নাম দিলাম গামা, এই ম্যাট্রিক্সের নাম দিলাম ডেল্টা। তাহলে এই পুরা ম্যাট্রিক্সটাকে আমি লিখে ফেলতে পারবো। আসলে একটা ছোট প্রবলেমের জন্য আমি একটা জিনিস এক্সপ্লেন করার জন্য আলফা বিটা গামা ডেল্টাটা বোধহয় না ধরে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি আর ক্যাপিটাল ডি ধরে, তো সেক্ষেত্রে আমি লিখবো হচ্ছে এ বি। আচ্ছা, এটা একটু দেখতে অকওয়ার্ড হয়ে গেছে, আচ্ছা আমি একটু হালকা চেঞ্জ করতেছি। এবারে এইটুকুকে একটা ম্যাট্রিক্স ধরলাম, এইটুকুকে একটা ম্যাট্রিক্স ধরলাম। আমরা ওইভাবেও ভাগ করতে পারি, কিন্তু ওইভাবে ভাগ করলে ইউজফুল হয় না, বা আমরা যে অ্যাডভান্টেজ গুলা পাই সেগুলা পাই না। তো এটার নাম ধরলাম ডি, এটার নাম ধরলাম ই, এটার নাম ধরলাম এফ। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় এই ব্লক গুলার নামকে জাস্ট সাবস্টিটিউট করে ফেলি, সো দেখতে জিনিসটা দাঁড়াবে এরকম ABCDEF, যেখানে এই এ থেকে শুরু করে এফ আর কল্ড ব্লক মেট্রিক্স। তো এইরকম ক্যাপিটাল, আর আমাদের এখানে আমরা যে ফরম্যাটটা মোস্টলি স্ট্যান্ডার্ড ফলো করি, ক্যাপিটালাইজ লিখি। তো যখন এরকম ক্যাপিটালাইজ দিচ্ছি, আমরা ধরে নিই এরা নিজেরা এক একটা মেট্রিক্স, এবং এদের চেহারাগুলোকে রিপ্লেস করলে অরিজিনাল ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। এন্ড এদেরকে এই যে দেখেন এখানে ডাইমেনশন গুলো যেভাবে ম্যাচ করছে, মিসম্যাচ হইলে ওই যে ওভারল্যাপিং সিচুয়েশন হইতো, ওইটা হয়তো বা নোটেশন হিসেবে ওটাকেও লিখতে পারা যাবে, কিন্তু এটা হেল্পফুল হবে না। বাই হেল্পফুল আমি কি মিন করতেছি বলি, আমি মিন করতেছি যে এইভাবে ব্লক সিস্টেমে যদি একটা ম্যাট্রিক্স হয় ABCD, আর আরেকটা ম্যাট্রিক্স যদি হয় EF, অত্যন্ত আশ্চর্যজনক হলে সত্য, এদের মাল্টিপ্লিকেশনটা এভাবে করা যায়, AE প্লাস BF
অর্থাৎ এলিমেন্টের মতো করে এদেরকে ধরে যদি মাল্টিপ্লাই করে দেন, সিই প্লাস ডিএফ, লিটারালি এই ছোট ছোট ম্যাট্রিক্স গুলো মাল্টিপ্লিকেশন করে যোগ সবাইকে যদি রিপ্লেস করে দেন, তাহলে এইখানে এই দুইটা বড় ম্যাট্রিক্স এর প্রোডাক্ট যা হয়তো পাই। তো এই, এবং ম্যাট্রিক্স লিনিয়ার হওয়াতে এই জিনিসটা এইভাবে ওয়ার্ক করে, আমাদের জন্য অনেক অ্যাডভান্টেজ হয়। এই জন্য আমরা অনেক সময় এভাবে ব্লক ম্যাট্রিক্স ফর্মে একটা ম্যাট্রিক্স কে লিখতে ইন্টারেস্টেড ফিল করি। এখন চিন্তা করেন একটা ম্যাট্রিক্স এমন, যাকে এরকম ব্লক ম্যাট্রিক্স ফর্মে লিখে এরকম একটা চেহারা দেওয়া যায়, যে ডায়াগোনাল বরাবর কিছু ব্লক ম্যাট্রিক্স ইন্ডিভিজুয়াল ব্লক বানানো হয়েছে, যারা সবাই নেসেসারিলি জিরো ম্যাট্রিক্স না, বা যারা নেসেসারিলি জিরো ম্যাট্রিক্স, হ্যাঁ সবাই নেসেসারিলি জিরো ম্যাট্রিক্স না, কিন্তু এই ব্লকের বাইরে এই ব্লক ফরম্যাটে লিখলে এইটা তখন এই ব্লক ফরম্যাটের ডায়াগোনাল হয়। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, এই ব্লক ফরম্যাটে এইটা ওর ডায়াগোনাল, কিন্তু এ নিজে হয়তো বা একটা উদ্ভট ম্যাট্রিক্স, ডি একটা উদ্ভট ম্যাট্রিক্স, অরিজিনাল ম্যাট্রিক্সের ডায়াগোনালের সাথে এটা কানেকশন নেই। তা আমি ব্লক ফর্মের ডায়াগোনালের কথা বলছি, ব্লক ফর্মের ডায়াগোনাল বাদে বাকি যারা, তার এরা কিন্তু এক একটা জিরো ম্যাট্রিক্স। আমাদের যেখানে যেমনটা দরকার ওই রকম ডাইমেনশনের জিরো ম্যাট্রিক্স, যার সবগুলো এলিমেন্ট জিরো। এই বাকি নন ডায়াগোনাল যত ব্লক থাকবে সেগুলো সব জিরো ম্যাট্রিক্স হবে। এই কমপ্লিটলি রিডিউসিবল এর ডেফিনেশনটা ক্লেম করতেছে যে আমরা সেই রকম রিপ্রেজেন্টেশনকে কমপ্লিটলি রিডিউসিবল বলবো, যার মেট্রিক্স এলিমেন্ট গুলো, অর্থাৎ এই ডি অফ ই, ডি অফ এ, ডি অফ বি, এই মেট্রিক্স এলিমেন্ট গুলা প্রত্যেকেই এইরকম একটা ফরমেশন নিবে, যেখানে ইন্ডিভিজুয়ালি এই যে ডিআইজি গুলা, এরা হচ্ছে আহ ইরিডিউসিবল। আর ইরিডিউসিবল বলতে আমরা কাকে মিন করতেছি, একটু আগে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন ডিফাইন করে আসছি। তো রিডিউসিবল রিপ্রেজেন্টেশন কি সেটা দেখছি, এবং সেখানে দেখছি আমরা এই ইকুয়েশনটা সত্য হওয়া লাগে। তার মানে ডিআইজি গুলা, ইন্ডিভিজুয়াল যে ব্লক গুলা ডিআইজি, তাদের জন্য এই ইকুয়েশনটা কেউই স্যাটিসফাই করবে না। আইডিয়াটা হচ্ছে এটা, তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ইরিডিউসিবল হবে। তো তখন আমরা বলবো যে এই অরিজিনাল যে রিপ্রেজেন্টেশন তাকে আমি কমপ্লিটলি রিডিউস করে ফেলছি। ইন্টারেস্টিংলি এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আর এক একটা রিপ্রেজেন্টেশন হিসাবে মূল গ্রুপকে রিপ্রেজেন্ট করতে পারবে। তার মানে এটা পুরাটা ইটসেলফ একটা রিপ্রেজেন্টেশন, যার পেটের ভিতরে এখন আমি ছোট ছোট আরো কয়েকটা সাব রিপ্রেজেন্টেশন পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম। অ্যাজ ইউজুয়াল আমি সাধারণত যেভাবে প্রেফার করি, একটা এক্সাম্পল দিয়ে দেখবো, এবং অফকোর্স আমরা যে এক্সাম্পলটা দিয়ে এতক্ষণ 2 ক্লাস ধরে নাড়াচাড়া করতেছি, ওই এক্সাম্পলটা থেকে বেটার আর কি হইতে পারে। তো আইডিয়াটা হচ্ছে যে আহ এইখানে একটা আরেকটা আইডিয়া, ছোটবেলার আইডিয়া হচ্ছে এটা, যে এই জিনিসটা আসলে টেকনিক্যালি ডিরেক্ট সাম অফ এই ব্লক ম্যাট্রিক্স গুলা। তো D1G ডিরেক্ট সাম, D2G ডিরেক্ট সাম, ডট ডট ডট। এই ডিরেক্ট সামের আইডিয়াটা আপনারা আহ, একটু মনে করে দেখেন, যে বেসিক্যালি ডিরেক্ট সাম আপনাদের জানা থাকার কথা। আমি শর্টকাট একটু তাও বুঝাই, সেটা হচ্ছে আহ, যদি ইউ আর ভি যদি সাবস্পেস হয়, এটা হচ্ছে আমি ডিরেক্ট সাম সম্পর্কে 2 লাইন একটু লিখতেছি, যারা জাস্ট ইন কেস কেউ যদি অপরিচিত থাকেন, আপনাদের জানার থাকার কথা এগুলা। ইউ আর ভি যদি কোনো একটা মূল ভেক্টর স্পেসের সাবস্পেসেস হয়, তাহলে এদের ডিরেক্ট সাম ডাব্লিউ, ডাব্লিউ কে আমি ইউ আর ভি এর ডিরেক্ট সাম বলবো ইফ দুইটা জিনিস সত্য হওয়া লাগবে। প্রথমত, ইউ আর ভি কে জাস্ট যোগ করে দিলে ডাব্লিউ আসা লাগবে, আর ইফ স্মল ডাব্লিউ ইন ক্যাপিটাল ডাব্লিউ হ্যাজ ইউনিক রিপ্রেজেন্টেশন। এই রিপ্রেজেন্টেশন ইংলিশের রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, এটা এখন আমরা যে রিপ্রেজেন্টেশন করতেছি ওইটা না। স্মল ডাব্লিউ ইকুয়ালস টু স্মল ইউ প্লাস স্মল ভি, ওয়্যার স্মল ইউ হচ্ছে এখানে আর স্মল ভি হচ্ছে ক্যাপিটাল ভিতে। তো এর খুব সুন্দর এক্সাম্পল হতে পারে, খুব সহজ সহজ এক্সাম্পল হতে পারে। ধরেন
1,0 আমরা R2 তে আছি মনে করেন। তো R2 এর একটা সাবস্পেস হচ্ছে একে দিয়ে জেনারেটেড সাবস্পেস, হুইচ ইজ এক্স এক্সিস। আর আরেকটা হচ্ছে 0,1 দিয়ে জেনারেটেড সাবস্পেস, হুইচ ইজ ওয়াই এক্সিস। তো আমরা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর কথা বলতেছি। এদের ডিরেক্ট সাম করলে আসলে পুরা R2 টা পাওয়া যায়। তার কারণ হচ্ছে আপনি R2 এর যে কোনো এক্স ওয়াই ভেক্টরকে ইউনিকলি এক্স ইন্টু 1,0 প্লাস ওয়াই ইন্টু 0,1 আকারে লিখতে পারতেছেন। তো 1,0 সাথে এক্স মাল্টিপ্লাই করে আমি এই স্পেসের একটা মেম্বার লিখতেছি। তো বুঝতেই পারতেছেন আশা করি, সিঙ্গেল ডাইমেনশন মানে জাস্ট স্কেলার মাল্টিপল করলে তার ডিফারেন্ট ডিফারেন্ট মেম্বার প্রডিউস হয়। আর এই পুরো আইডিয়া গুলা সত্য, এই দুইটা জিনিস যদি সত্য হয় তাহলে অটোমেটিক্যালি আরেকটা জিনিসও সত্য হয়। সেটা হচ্ছে এই অটোমেটিক্যালি, এটাকে আমি বক্সে লিখতেছি, যে কনসিকুয়েন্টলি ইউ আর ভি এর ইন্টারসেকশন করলে শুধু অরিজিন বা আইডেন্টিটি পাওয়া যায়, যেটাকে ভেক্টর স্পেসের আইডেন্টিটি বা জিরো যে নামেই ডাকেন। যেমন এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর ইন্টারসেক্ট করলে শুধু অরিজিন পয়েন্টটা পাওয়া যায়। তো মেট্রিক্স এর ডিরেক্ট সামের আইডিয়াটা হচ্ছে, দুইটা মেট্রিক্স যদি এ আর বি নেন, মেট্রিক্স এর ক্ষেত্রে আইডিয়াটা হচ্ছে এ আর বি মেট্রিক্স এর ডিরেক্ট সাম হচ্ছে সিম্পলি এ জিরো জিরো বি। মানে ওদেরকে ডায়াগোনাল ব্লক হিসাবে বসায় দিয়ে আমি যদি ব্লক মেট্রিক্স তৈরি ফরম্যাট তৈরি করে ফেলি তাহলে আমরা ডিরেক্ট সাম পেয়ে যাই। তো সেই সেন্সে চিন্তা করলে এখানে আমরা এই পুরা অফ দা ফলোইং ফর্মের আইডিয়াটা না বলে ডিরেক্ট সাম অফ ইরিডিউসিবল সাব রিপ্রেজেন্টেশন এই কথাটা দিয়ে এই রিপ্লেস করে ফেলতে পারি। তাহলে এত বড় ম্যাট্রিক্স লেখা বা ব্লক ডায়াগ্রাম আঁকা এসবের ঝামেলা থেকে বাঁচা যায় আর কি। তো আমরা আমাদের সেই এক্সাম্পলে যাই। আহ, মনে করে দেখেন যে বারবার লিখতেছি, ডিই হচ্ছে 1,0,0,0,1,0,0,0,0,1, ডিএ হচ্ছে 0,0,1,1,0,0,0,1,0 অ্যান্ড ডিবি হচ্ছে 0,1,0,0,1,1,0,0। আচ্ছা, আমি প্রতিবারই সাবধানে লেখার চেষ্টা করছি, বাট বাই চান্স এমন হতে পারে কোথাও কোথাও আমি ডি এর জায়গায় ডিবি আর ডিবি এর জায়গায় ডিএ লিখছি। যদি হয়তো করি নাই, হোপ করি, যদি করে থাকি আপনারা একটু বুঝে নিন যে কোনো এক বা দুইবার হয়তো ভুল করে উল্টাটা লিখছি, আশা করি লিখিনি। এখন কনসিডার করেন একটা ম্যাট্রিক্স এফ, যেটা হচ্ছে 1/3 1 1 1 1 ওমেগা স্কোয়ার ওমেগা, যেখানে ওমেগা কে চিনতেই পারছেন, কিউবিক রুট অফ ইউনিটি, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এখন ক্লিয়ারলি, এক সেকেন্ড প্লিজ, ক্লিয়ারলি আপনারা যদি ডিটারমিনেন্ট নেন অফ এস, এটা নন জিরো হবে। আমি এখন ডিটারমিনেন্ট বের করে টাইম ওয়েস্ট করতে একটু করে ফেলি। 1 × 10⁻⁴ - ওমেগা স্কোয়ার -1 × ওমেগা স্কোয়ার - ওমেগা প্লাস 1 × ওমেগা - ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে ডিটারমিনেন্টটা। তো ω⁴ মানে ওমেগা, ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তো ওমেগা তিন জায়গায় পজিটিভ, তো ওমেগা স্কোয়ার তিন জায়গায় নেগেটিভ। তো 3 × ওমেগা - ওমেগা স্কোয়ার। ক্লিয়ারলি দিস ইজ নট জিরো, বিকজ অফকোর্স ওমেগা ইজ নট ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার, কারণ এটা যদি হইতো তাহলে ওমেগা কিউব ইকুয়ালস টু ওমেগা ইকুয়ালস টু তখন 1 হয়ে যেত। ওমেগা তো 1 না, এনিওয়ে। তো এটা ডিটারমিনেন্টটা নন জিরো। তো আমরা যদি এস ইনভার্স ডিই এস, এস ইনভার্স ডিএএস আর এস ইনভার্স ডিবিএস
ফর্ম করি। কেন করতেছি একটু মনে করে দেখেন। এখানকার আইডিয়াটা ছিল, ডিফারেন্ট ডেফিনিশনটা কি বলতেছে, ইকুইভ্যালেন্ট টু। তো আমার রিপ্রেজেন্টেশনটা অন্য কোন একটা রিপ্রেজেন্টেশন ইকুইভ্যালেন্ট হবে, যেই রিপ্রেজেন্টেশনের বৈশিষ্ট্য হচ্ছে তাকে এভাবে ব্লক ফর্মে আনা যাবে। আর ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স এর আইডিয়া কি, বা ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন আইডিয়া কি, সেটা আমরা এখানে বলে আসছি যে এই যে এস ইনভার্স আর এস দিয়ে স্যান্ডউইচ করা। তো সেই কনসেপ্টে আমি জাস্ট আপনাদেরকে দেখাইনি কিভাবে আসতো, আমি জাস্ট সরাসরি আকাশ থেকে নিয়ে আসছি যে এই এসটা ওয়ার্ক করে দেখেন। তো যদি মাল্টিপ্লাই করেন তাহলে এই প্রথমে যেটা আসতেছে এটার নাম দিচ্ছি যে, আমরা এর আগে যে সিম্বল ইউজ করছি ডি প্রাইম, সেম জিনিস ইউজ করতেছি। তো দিস ইজ ডি প্রাইম এ এন্ড দিস ইজ ডি প্রাইম বি। তো ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন হিসেবে পাচ্ছি হচ্ছে এই প্রথমটা আসে হচ্ছে, দেখেন ডি অফ ই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটির সাথে এস মাল্টিপ্লাই করলে এসি থাকে, সেই এস এর সাথে এস ইনভার্স মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি, সরি, ক্যান্সেলেশন হয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রডিউস করবে। এন্ড আমরা রিপ্রেজেন্টেশনের ডেফিনেশনের শর্ত হিসাবেই জানি যে আইডেন্টিটি এলিমেন্টের করেসপন্ডিং ম্যাপটা আইডেন্টিটি ম্যাপ হওয়া লাগবে। তো প্রথমটা ক্যালকুলেশন করে হোক না করে হোক, লজিক দিয়ে হোক, আমরা জানি। দ্বিতীয়টা কি আসে দেখেন, 1 0 0 0 ওমেগা 0 0 0 ওমেগা স্কোয়ার। আর তৃতীয়টা আসে হচ্ছে 1 0 0, ক্যালকুলেশন আপনারা করবেন, করলে দেখবেন এটা আসে, আমি আর এত বড় বড় মাল্টিপ্লিকেশন করলাম না, ওমেগা স্কোয়ার 0 0 0 ওমেগা। এখন আইডিয়াটা হচ্ছে প্রত্যেক এলিমেন্টের জন্য এই এই ডি1 ফাংশনটা একটা সাব রিপ্রেজেন্টেশন হবে। এখন আমি যদি একবার জি নিয়ে কাজ করি তাহলে আহ, তার করেসপন্ডিং এলিমেন্টটা পাবো, এইচ নিয়ে কাজ করে তার করেসপন্ডিং এলিমেন্ট পাবো, বাট ডি1 নিজে একটা রিপ্রেজেন্টেশন হবে। এবার সেম গোজ ফর ডি টু, ডি টু নিজে একটা রিপ্রেজেন্টেশন হবে। তো এখানে যেটা হচ্ছে আসলে ঘটনা দেখেন, আমি ডি1 হিসাবে এই ব্লকটাকে চুজ করছি, যেই ব্লকটা একটা 1 বাই 1 ব্লক। ডি2 হিসাবে আমি এই ব্লকটাকে চুজ করতেছি, আর ডি3 হিসাবে আমি এই ব্লকটাকে চুজ করতেছি। আমি এখানে ডি1 ডি2 ডি3 তিনটা সাব রিপ্রেজেন্টেশন পাইছি। তো ডি1 এর আইডিয়া হচ্ছে, ডি1 যেটা করে ই কে ম্যাপ করে 1 এ, এ কে ম্যাপ করে 1 এ, আর আচ্ছা আমরা এটার নাম, হ্যাঁ আচ্ছা, বি কে ম্যাপ করে 1 এ, কারণ এই তিনটা সার্কেলের ভেতরে 1 দেখতে পাচ্ছি। ডি2 যেটা করে ই কে ম্যাপ করে কি, সেখানে এগুলো এলিমেন্টের ম্যাপস, আমি এই সিম্বল দেওয়া উচিত। ডি2 ই কে ম্যাপ করছে স্কোয়ার এর ভেতরে কার আছে দেখেন 1 এ, এ কে ম্যাপ করছে ওমেগাতে, আর বি কে ম্যাপ করছে ওমেগা স্কোয়ার, স্কোয়ারের ভিতর থাকা যায়। এন্ড ফাইনালি ডি3 আরেকটা রিপ্রেজেন্টেশন, সে ই কে ম্যাপ করছে 1 এ, এ কে ম্যাপ করছে, ট্রায়াঙ্গেলের দিকে তাকান, ওমেগা স্কোয়ারে যেখানে, আর বি কে ম্যাপ করছে হচ্ছে ওমেগা এখানে। এরা প্রত্যেকে এক একটা আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল আমরা জানি যে এই রিপ্রেজেন্টেশন তিনটাই ওয়ার্ক করে। মনে করে দেখেন, আমাদের রেগুলার রিপ্রেজেন্টেশনটা থার্ড রিপ্রেজেন্টেশন হিসাবে আমরা দেখছিলাম সাইক্লিক গ্রুপ অফ অর্ডার চেয়ার। সেকেন্ড এক্সাম্পল, সেকেন্ড রিপ্রেজেন্টেশন হিসেবে দেখছিলাম হচ্ছে ট্রিভিয়াল রিপ্রেজেন্টেশন। আর সবার প্রথমেই দেখছিলাম এই রিপ্রেজেন্টেশনটা 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এন্ড অফকোর্স আপনি ওমেগার ওমেগা স্কোয়ার কে সলভ করতে পারেন, কারণ দুইজনই দুইজনের বর্গ। So আমি এর জায়গায় ওমেগা স্কোয়ার আর বি এর জায়গায় ওমেগাও চুজ করতে পারি। তো এরা তিনজনই যে আমার সাইক্লিক গ্রুপটাকে রিপ্রেজেন্ট করতে পারে সেটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখে আসছি। আর এরা প্রত্যেকে যে ইরিডিউসিবল সেটা নিয়ে চিন্তা বা দুশ্চিন্তার কোনো কারণই নাই। এরা প্রত্যেকে 1 বাই 1 ম্যাট্রিক্স, টেকনিক্যালি যদি ম্যাট্রিক্স ফর্মে চিন্তা করেন অ্যাজ ইন। তো ওয়ান ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনের থেকে তো আর কিছু, এটা তো লোয়েস্ট পসিবল ডাইমেনশন, হুইচ মিনস আমরা এই এক্সাম্পলে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের রিডিউসিবল পেয়েছিলাম, মনে করে দেখেন রিডিউসিবল পেয়েছিলাম ডি।
সে ডি কে আমরা রিডিউস যে করছি শুধু তাই না, আমরা কমপ্লিটলি রিডিউস করছি। আর কমপ্লিটলি রিডিউস করে তিনটা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন ওর জন্য ফর্ম করতে পারছি। এই পর্যন্ত আসলে আজকের ক্লাসে আমার যা পড়ানোর ছিল এই পর্যন্ত। কোনো কিছু বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলবেন। অলরাইট, যেহেতু সমস্যা নাই, আমি তাহলে প্রথমে রেকর্ডিংটা অফ করতেছি, তারপরে আমি মিটিংটা ক্লোজ করবো।